বীজপুর অঞ্চলে যারা ঝটকা মাংসের দোকান করতে চাইছেন, করবেন, তারা যোগাযোগ করবেন। তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত রোজগারের জায়গা থেকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দেব। কারণ আমি চাইছি বীজপুরের একজন নাগরিক হিসেবে, একজন হিন্দু হিসেবে, যে আমাদের এই অঞ্চলে ঝটকা মাংসের দোকান হোক, যেখান থেকে আমরা হিন্দুরা ঝটকা মাংস খেতে পারি। একটা বিষয় আমাকে ভীষণভাবে নাড়া দেয়, যে আমরা যারা এই অঞ্চলে থাকুন, ধরুন আমি বীজপুরের কথা বলি, বীজপুর অঞ্চলে হালিশহর এবং কাঁচরাপাড়া এই অঞ্চলে যে মানুষরা থাকেন, আমি দেখেছি এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত মানুষই বাস করেন। আমি একটা জিনিস দেখছি যে এই অঞ্চলে ধরুন মুসলিমরা, তারা মাংস খান এক ধরনের, মানে এক পদ্ধতিতে কাটা মাংস, হালাল পদ্ধতিতে, এবং তার জন্য প্রচুর দোকানও রয়েছে। মানে বেশিরভাগ মাংসের দোকানগুলো, অন্তত খাসির মাংসের দোকানগুলো, সেগুলোতে হালাল পদ্ধতিতে মাংস কাটা হয়, একদম ঠিক। কারণ ওনারা হালাল পদ্ধতিতে মাংস খান, এটাও তাদের ধর্মীয় বিশ্বাস, এবং তার জন্য অনেক দোকান রয়েছে। খুব ভালো কথা, একদম ঠিক আছে। কিন্তু আমি যেটা আরেকটা জিনিস দেখছি, যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের মধ্যে যারা ঝটকা মাংস খেতে চান, তাদের জন্য প্রয়োজনীয় দোকান নেই, আমাদের এই অঞ্চলে অন্তত নেই। ফলে আমি বলছি, যে মানুষ তার যে পদ্ধতিতে কাটা মাংস খাবে, এটা একেবারে তার ব্যক্তিগত অধিকার। কিন্তু দু ধরনের মানুষকেই আমি অন্তত সম্মান দিতে চাই। ফলে হালাল মাংসের দোকান আছে, যে সমস্ত মাংসের দোকান, খাসির মাংসের দোকান বেশিরভাগই হালাল পদ্ধতিতে কাটা হয়, কোনো অসুবিধা নেই এতে। কিন্তু পাশাপাশি ঝটকা মাংসের দোকানও হওয়া উচিত। তার কারণ, যে হিন্দুরা যারা ঝটকা পদ্ধতি ছাড়া মাংস খেতে চান না, কারণ স্বাভাবিকভাবে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমার মনে হতে পারে যে আমি হালাল মাংস কেন খাবো, অথচ আমি যখন খাসির মাংস কিনতে যাচ্ছি আমি ঝটকা মাংসের দোকান খুঁজে পাচ্ছি না। আমি নিজের জীবনের ক্ষেত্রে এটা দেখেছি, আমরা বাঙালিরা তো অত্যন্ত খাদ্য রসিক মানুষ, বেশ খেতে তো ভালোই বাসি। ফলে আমি চাই যে বীজপুর অঞ্চলে ঝটকা মাংসের দোকান হোক, এবং তার জন্য ব্যক্তিগতভাবে আমার একটা অফার আছে। কি অফার? এই বীজপুরে যারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটবে বা মাংসের দোকান করবে, যেখানে ঝটকা পদ্ধতিতে মাংস কাটা হবে, অথবা যদি কোনো দোকান থেকে থাকে যারা হালাল পদ্ধতিতে কাটতো কিন্তু এখন তারা ঝটকায় কাটতে চায়, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত রোজগারের জায়গা থেকে প্রতিটা দোকানকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দেব। বীজপুর অঞ্চলে যারা ঝটকা মাংসের দোকান করতে চাইছেন, করবেন, তারা যোগাযোগ করবেন। তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত রোজগারের জায়গা থেকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দেব। কারণ আমি চাইছি বীজপুরের একজন নাগরিক হিসেবে, একজন হিন্দু হিসেবে, যে আমাদের এই অঞ্চলে ঝটকা মাংসের দোকান হোক, যেখান থেকে আমরা হিন্দুরা ঝটকা মাংস খেতে পারি। তাই এটা আমার তরফ থেকে একটি প্রস্তাব। যারা এই মাংসের দোকান করতে চাইছেন, ঝটকা পদ্ধতিতে ব্যবসা করতে চাইছেন, তারা আসুন, তারা যোগাযোগ করুন, তারা দোকান করুন। তাদের প্রত্যেককে আমি 10,000 টাকা করে আর্থিক অনুদান দেব। এটাই বলার। নমস্কার, ভালো থাকবেন সকলে।